কুমারঘাট মহকুমায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। মনু ও দেউ নদীর জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় মহকুমার একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জল ঢুকে পড়েছে বাড়িঘর, রাস্তাঘাট এবং বসত এলাকায়। ফলে বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর বাড়ি ছেড়ে প্রশাসনের ত্রাণ শিবিরে যেতে বাধ্য হয়েছেন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য মোট 17টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে এই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন 287টি পরিবারের মোট 1509 জন মানুষ। হালাইমুড়া, ইন্ডাস্ট্রি পাড়া, ইন্দিরা কলোনি, তারাপুর, তরণীনগর সহ বিস্তীর্ণ এলাকায় বন্যার জল ঢুকে পড়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও গুরুত্বপূর্ণ রাস্তাও জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। দুর্গত বাসিন্দাদের অভিযোগ, টানা বৃষ্টির কারণে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। অনেকেই রাতের অন্ধকারে শিশু, বয়স্ক সদস্য এবং গৃহপালিত পশু পাখি নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ত্রাণ শিবিরে পৌঁছেছেন। এখন তো কালকে তো এদিকে সব ক্ষেত দেখা গেছে, কোনো জল টল নাই। এখন তো একদম টইটম্বুর হয়ে যায়। রাত্র 1:30টার পরের থেকে জল বাড়া শুরু করছে। আজকে ভোরের থেকেও 6 ইঞ্চি 7 ইঞ্চি জল বাড়ছে। আর তো 1000 নিচেও তো 1500 পরিবার হইব। মানে এটা চতুর্দিক দিয়ে মানুষের বাড়ি ঘরে জল, হাঁটু জল, কোমর জল, উড়ার জল। প্রায় মানুষের আছে গরু ছাগল লইয়া। তো এদিকে ওই কৃষিকার যে স্কুলটা আছে, বালিকা বিদ্যালয়, ওইটার মধ্যে তো মানুষ শরণার্থী আছে, বাজারও আছে। বাজারে তো প্রচুর লোক। 18-এর উপরে এরকম 23-এর মধ্যে জল উঠছিল, কিন্তু 23-এর মধ্যে জল হয়েছিল। 23 না 22-এ যেন একটা ফ্লাড হইতো না, হয়েছিল। কিন্তু এইবার জলটা একটু অন্যরকম। মানে যে গাতা গুতা জায়গা আছে তো বইরে গেছে। বইরা যাওয়া অনেক তো মানে জলটা আর যাওয়ার জায়গা পাইতেছে না। মানে একটা জায়গা ওই জলটা ফুলে বেশি। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে খাদ্য, পানীয় জল ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। এদিকে মহকুমা প্রশাসন পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন প্রশাসনিক আধিকারিকরা। সাধারণ মানুষকে সতর্ক থাকার, অপ্রয়োজনীয়ভাবে জলমগ্ন এলাকায় না যাওয়ার এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।